আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। আইস্তনে কয়েকশো বছর আগর ইতিহাস দেখুকা, 500-600 বছর আগর ইতিহাস, 200-300 বছর আগর ইতিহাস দেখুকা, আমরার নামও শ্রী লাগাইলাছে। আমরার বাপ দাদার বংশত শ্রী লাগাইলাছে, শ্রী দুত্তি বিনতে মানুষ। আল্লাহর অলি অখলার ওসিলায় শ্রীতনে আমরা মোহাম্মদ আইয়া পৌঁছেছি, দুত্তিতনে লঙ্গি বিন্দা একছি। গৌড় গোবিন্দ সিলেট, গৌড় গোবিন্দ রাজ্য আছিল। মুসলমান বলতে একজন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, আর কেউ মুসলমান নাই, ই দাবি করেন না যেন। এর বাদে পয়লা খুর পুরানা মুসলমান হইতে হইব আপনার সিলেট জেলার মাঝে বাংলাদেশের দাউদুরের মানুষ শাহজালাল সাহেবর সঙ্গী কেন আইসন ইসলাম প্রচারের লাগে। জায়গায় জায়গায় শাহজালাল সাহেব এক অলির এক জায়গা পাঠাইছেন। শাহজালাল সাহেব এমনি আইসন নিয়ে সিলেট মদিনা শরীফ তো ইশারা হইস, তার মামাই এক মাটি দিয়া কইছেন এই মাটি যে জায়গাত মিলিব ওই জায়গাত আপনি বসতি স্থাপন করব। জুড়ে হক্কা সুবহান। আল্লাহর অলি হলর কদম যে জমিনও পড়ি যায়, জমিনের দাম বাড়ি যায়। মাটির দাম কেমনে বাড়ে? আল্লাহর অলি হলর দাম জমিনও কদম পড়লে জমিনের দাম বাড়ে। আজকে সিলেটের দাম বাড়ছে নি না? নির্বাচন আইলে দেখুন জানি আপনারা অকল ক্যান্ডিডেট হলে অন্য আইয়া জিয়ারত করিয়া শুরু করুন, অন্য যেইন আপনার পাস করুন, এই সরকার গঠন করুন। তা দেখি আমরা চলে কেনে ইনো কিতা বলে ইনো শাহজালাল মজাটা দেমনি আগে হলে বুঝই নল যে সাতা করিয়াকে সালাম দেই গিয়া বলি আল্লাহ হলার কেরামতি আছে নি না? নাই, আছে। আল্লাহর অলি আল্লাহর দরবার তনে মানুষ খালি ফিরে না। শাহ দাউদ কুরাইশি রহমতুল্লাহ আলাইহির এখানে যে মাজার আছে এখানে কোনো বন্ডামি নাই। বহুত জায়গাত আপনার মাজার দিয়া ব্যবসা চলে, মাজারের ব্যবসা বানাইয়াছে ওরা। মাজারও গিয়া শ্রদ্ধা করে, বন্ডামি করে, আর ওটা দেখিয়া একগুড়ই কয় বলে উষ্টাইয়া বাংলাদেশের হলো মাজার ভাঙ্গিয়া ফেলাও। জুড়ে হোক নাউজুবিল্লাহ। সকল মাজার এই ধরনের নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও দিন রাত কোরআন শরীফ তিলাওয়াত জিয়ারত চলতে চলছে না? এখন তুমি আইয়া বারে যে গাঞ্জা ঘুরে ঘুরে দেখি আইয়া বলে গেছিলাম শাহজালালের মাজার গিয়া দেখি খালি গাঞ্জা খাইরা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। শাহজালাল সাহেবের প্রতি অপমান হইল নি না? হাঁটি যেখানে থাকে কেন বেজালও থাকে। কাবা শরীফও 360টা মূর্তি বানাইলাছিল। রসুল্লাহ কইলেন বলে কাবা শরীফে যখন 360টা মূর্তি আছে, মূর্তি কাবা শরীফ ভাঙ্গিয়া ফেলাই দি। কাবা শরীফ ভাঙ্গিছিলেন, মূর্তি সাফ করছেন যে একটা বাদ খাম গুছাও কাবা শরীফ খুব পবিত্র। আল্লাহর ওলির দরবারে যদি কোনো শয়তানে গিয়া বাদ খাজ করে, পরিকল্পিতভাবে অনেকে গিয়া আপনার বাদ খাজ করাইয়া প্রমাণ করতে চায় যে অলির মাজারও দৌ খাজ চলের। এটা অলিয়া কইয়া দিছুন না, হেও কিবা নগরী হটাইছে গিয়া অনেক শ্রদ্ধা দিছে, আমি ফটো তুলিয়া গুছাড়মু। ইটা চক্রান্ত আমরা দেশে আছে নি না? নাই। মসজিদ নিয়ে রাজনীতি করে, মাদ্রাসা নিয়ে রাজনীতি করে, অলি আল্লাহর মাজার নিয়ে রাজনীতি করে। কিন্তু একগুলো মানুষ এখনও রইয়া গেছেন যারা অলি আল্লাহর ভক্ত, মাজার ভক্ত। এরা আল্লাহ দুনিয়া আখেরাত কামিয়াব। আল্লাহর অলি হলরে কোনো আইসিওতে তারা ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। খার হোক দা খাও গোবন্দিটা করছিল না। আল্লাহর অলির মাধ্যমে এই জমিন ও ইসলাম আইস। আপনি আমি কলিমা পড়িয়া মুসলমান হয়েছি, মুসলমানের দাবিদার। আজকে ইসলাম প্রচারের লাগে কি ত্যাগ শিকার আল্লাহর বন্ধা হলে করছেন। বাড়িঘর ত্যাগ করিয়া, দেশ ত্যাগ করিয়া ইসলাম প্রচারের লাগে হজরতে শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি যে সিলেটের জমিন হয় ইসলাম, তাই বিয়া করছেন না, তাদের মুজররদ হয় হাসানি না? বিয়া করার সময় পাইছেন না, দিন প্রচারের লাগিয়া তান জীবন তামাম করিয়া দিলাইছেন। প্রত্যেক মানুষে বিয়া শাদি করিয়া তার বংশ বুনিয়াদ তুইয়া যাইতে চায় বলে মরলে কবর বাতি জ্বালাইবা। আল্লাহ কইলে ও শাহজালাল তোমার ইত্যা লাগতো নাই, তোমার আওলাদ আস্তা বাংলাদেশের মানুষ। দূরে হক্কা সুবহান। সারায় বাবা শাহজালাল কইরানি না? আর আওলাদ একজন হইলে লন্ডন যাইব কি কানাডাত যাইব, খবরের 12 দিন গেল নে, কিন্তু 24 ঘন্টা জিয়ারত চলতে আছে। শাহ দাউদ কুরাইশির মাজারও জিয়ারত চলতে আছে। হয়তো গাড়ি মারিয়া মানুষ আইয়া জিয়ারত করে, শাহজালাল মাজারে জিয়ারত করে যায়, চলতে আছে জিয়ারত। বলি আল্লাহ হলার এটা চলব কিয়ামত পর্যন্ত। যতদিন দুনিয়া থাকবো একগুলো মানুষ আল্লাহর অলি হলার ভক্ত থাকবা। এটা কেউ বন্ধ করার কোনো সুযোগ নাই। এই তো বাংলাদেশও কইছে উষ্টাইয়া বাঙ্গিলিও মাজার হল। মদিনা শরীফ
জন্নতুল বকির সব কবরিস্তান ভাঙ্গি লিছিল আব্দুল ওহাব নজদির আমলো আইতনে 70 বছর আগে মদিনা শরীফ সৌদি আরব দুইটা কবরিস্তান হইল বিখ্যাত, একটা হইল জন্নতুল মুআল্লা মক্কা শরীফ আর একটা হইল জন্নতুল বকি মদিনা শরীফ আল্লাহ নবীর রওজা শরীফের নিকটবর্তী। এখানে কোন সাহাবীর মাজার চিহ্নিত লেখা সাইনবোর্ড আছিল জেলা ওখানে সাদাউদ কুরেশি শাহেদা সাহেব রহমতুল্লাহ যে আইলে দেখিয়া চিনতে পারে হাসানি না কিন্তু এটা সাইনবোর্ড ভাঙ্গিয়া ফেলাইছে, সব মাজার ভাঙ্গিয়া ফেলাইছে মানুষে যাতে চিনই না কার খবর কোনটা। কয়েকটা বাধা ভাইয়া তারা ভাঙতে পারছে না, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো প্রাচীর রইয়া গেছে বলে আরো কয়েকজনের, আর বাকি সব ভাঙ্গিছে এটা আব্দুল ওহাব নজদি। এমনকি সে তার আল্লাহ নবীর রওজা শরীফ পর্যন্ত চাইছিল ভাঙ্গিলিত। তখন মদিনা শরীফের মানুষে কইলা রে ও আব্দুল ওহাব নজদি, তুই জন্নতুল বকি ভাঙছত, কবরিস্তান ধ্বংস করছত, আমরা বরদাস্ত করছি, কিন্তু আল্লাহ নবীর রওজা শরীফের টুকা মারলে আমরা জানটা গেলিমু। ও এ উঠিয়া কইছিল বলে এই রোজা শরীফ কিতে আছে, বুড়ার উপরে বন্য আসিল, আত চটি আসিল, চটি দেখাইয়া কইল আমার চটির যতখান ক্ষমতা আছে নবীরও অতখান ক্ষমতা নাই, তাই তো বসিয়া গলিয়া গেছেন কি জুড়ে কা নাউজুবিল্লাহ। বুঝলানি আব্দুল ওহাব নজদির ধারণা নবীর কোনো ক্ষমতা নাই। আর এহুদিও বিশ্বাস করে নবী কবর শরীফ তার লাশ মুবারক আছে। যারা ওহাবি ইটা এহুদি তো আরো বাদ নিনা না, দুইজন এহুদিয়ে রসুল্লাহর লাশ মুবারক মদিনা শরীফ তেনে উঠাইয়া নিত কি চাইছিল না নি? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জবানাত আপনারা জানা আছে তো ঘটনা। আল্লাহ নবী সহলে দেখাইলা ও নুরুদ্দিন জঙ্গি এক রাত্রের ভিতরে আল্লাহর বন্দায় 3 বার আল্লাহর নবীর লগে মুলাকাত নসিব হইছে। জুরে হোক সুবহানাল্লাহ। রসুল্লাহর জীবনে যদি কেউ একবার তা চৌকে দেখিলায় তার লাগি দুজখর আগুন হারাম হয়ে যায়। ইমানের অবস্থায় যদি কেউ সশরীরেও দেখক, সজাগ অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায়, তার লাগে দুজখর আগুন হারাম হয়ে যায়। জুরে হোক সুবহানাল্লাহ। নবীরে সজাগ দেখা যায়নি। নবী তো আইস্তনে 1500 বছর আগে দুনিয়াতে বিদায় হয়েছেন বলে নবীরে ওলা চোখ যারা রাসে, দিল যারা রাসে, চোখ তারা ঘুমানি লাগে না, সজাগ অবস্থায় আল্লাহ নবীর মুলাকাত হয়। আমার কথা নাই, তা বহুত কিতাব ঘটনা আছে। আপনারা স্বপ্ন যুগে রসুল একটা বই ফড়ঞ্জন বাড়াইছে, ও বইত লেখছেন মহিউদ্দিন খান সাহেব আনছেন ঘটনা। বড়ভীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহফিল বয়ান করা। আল্লাহর ওলি হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক মহফিল বয়ান করতে আস। আর এই বয়ানের অবস্থায় তখন তো আর মাইক ছিল না। বড়ভীর সাহেবের কেরামতি আছিল 1 লাখ মানুষ যদি মহফিলতা হইন তে খরর মানুষে জেলা তান আওয়াজ শুনতা, আগর মানুষে সমানভাবে শুনতা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কণ্ঠর আওয়াজ কি ধরনের আছে। বড়ভীর সাহেব বয়ান করে না তার মজলিসে কি পরিমাণ মানুষ থাকবা চিন্তা করুকা। যে ব্যক্তি মার গর্তনে দুনিয়াতে 18 ঘরের হাবিজ হইয়া আইছেন, বয়ান করা হঠাৎ করে মজলিস মানুষের দিকে কইলা খবরদার কেউ লড়ইন না, যেন জোরে শ্বাস ফেলাইন না। বড়ভীর সাহেব একটা ওয়াজ বন্ধ করিয়া স্টেজ তলে লামিয়া এই মহফিল করে একজন মানুষে বইয়া উঙ্গাইরা এন গালাত গিয়া বড়ভীর সাহেব খামোশ হইয়া কত সময় উগাই দিছ। আবার তাইন ফিরিয়া ইয়া স্টেজে বইছেন ওয়াজ করতা। এখন মানুষে কানাকানি আরম্ভ করছে, আর ওয়াজ শুনবনি বলে ও অত সময় ওয়াজ করলা, আর এক বেটায় উঙ্গার তাই স্টেজ তলে লামিয়া গিয়া উঙ্গাওরা বেটার গালাত গুম তো বেটার গালাত গিয়া উবাইলার। আমরা রে কইলা কেউ গোলা কি যাই না যেন, জোরে শ্বাস ফেলাই না যেন। তাই না দেখলাম এবার খামোশ হইয়া গিয়া উবাইলা। কারণ কিতা? আমরা তো কোনো রহস্য বোধ হইলাম না। সারাই আমরা ওয়াজ শুনিয়ার, আর যে গুমন্ত হও ব্যক্তির লাগি তাই ওয়াজ বন্ধ করি গালাত গিয়া উবাই দিলা। ব্যাপার কিতা জিকাইলা বড়ভীর সাহেবরে। আমার কথা বুঝলানি চাব বড়ভীর সাহেবরে মানুষে জিকাইলা সাপ, আমরা রহস্য বুঝলাম না, আমরা তো আপনার বয়ান শুনতে আসলাম। আপনি হঠাৎ করে কইলা কেউ আওয়াজ করেন না যেন, জোরে শ্বাস ফেলাইন না যেন। আর আমরা দেখলাম পিছনে একজন মানুষে উঙ্গাইরা এন পিছে গিয়া আপনি খামোশ হইয়া উবাই দিলে, আপনি নীরব। আবার আইয়া বয়ান শুরু করলাম। আমরা কারণটা আমরা ও বড়ভীর সাহেবে কইলা যে আপনারা দেখছেন ও যে ব্যক্তি ঘুমন্ত উঙ্গাইরা দেখছেন, এই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবীর লগে মুলাকাত নসিব হইছে।
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ব্যক্তি দেখছইন আল্লাহর নবীর লগে যত সময় মুলাকাত হইছে অত সময় আমি এই ব্যক্তির খান্দা তুবা আসলাম জুরে হুক্কা সুবহানাল্লাহ বড় আস্তে করে সুবহানাল্লাহ কইলা ঘুমাইয়া তো মানুষের ঢাকা আপনার লন্ডন আমেরিকা কানাডা দেখে নিতে পারে এটা সহজ ঘুমন্ত বহুত মানুষে দেখে না বিমানও উঠে গেছে জীবনেও বিমান চড়ছে না দেখা সহজ কিন্তু বড়াবির সাহেব কইলাইন ঘুমাইয়া ওখান দেখরা তাইন গেলাত কেউ পাইলা তাইনি সময় ঘুমো আসলা না হোজাক আসলা আমার কথাটা বুঝছুন না নি বড়াবির সাহেব হোজাক না ঘুমো আসলা হেন ঘুমাইয়া দেখরা এখান বুঝলা কিলা ও আমি কইছিলাম বলে হোজাক অবস্থায় দেখুকা নাইলে স্বপ্ন যুগে দেখুকা তে হোজাক দেখা যায়নি না যায় না ওলা চোখ বানাইতে হইব বড়বির সাহেব বুঝরা খাল লগে নবীর অনেক মুলাকাত হইব তাই নাকে গিয়ে অন্য খাড়া কথা বুঝছেন এই দেশের প্রধানমন্ত্রী যদি সিলেট আইন ডিসি এসপি যারা মন্ত্রী এমপি সারা জানা থাকবনি না না যা কোন জায়গাতে আজকে প্রধানমন্ত্রী যাইবা জানা থাকবনি না যাতো নাই নবীর লগে যারা কানেকশন আছে আল্লাহর ওলি অগলার কানেকশন অবশ্যই আছে না ওলি হইতে পারত নাই এরা বুঝবাইন কোন মুহূর্তে আল্লাহর নবীর সফর কোন জায়গাত হইব কোন জায়গাত নবী সফর করবা জুরে হুক্কা সুবহানাল্লাহ তারাও সঙ্গে থাকই সঙ্গে থাকই না আল্লাহর ওলি অগলার চোখ একটা আপনার আমার মতো চোখ নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ নবী ফরমাইন যে মুমিন হলার দূরবীনই তো তুমি তাই বাঁচিয়া থাকো কারণ এরা আল্লাহর নূর দিয়া দেখে আপনি আমি চামড়ার চোখ দিয়ে দেখি চামড়ার চোখ তোর ক্ষমতা কতখান তো কাপড়ের ফর্দার হোকেলা বা খিতা যার আমরা দেখি আর না দেখা যাননি ও চামড়ার চকুর ভাবার অতখান বড় জোরে 16 মাইল দেখবা আপনি খোলা জায়গা হয়েছে মরুভূমি চাইলে 16 মাইল পর্যন্ত দেখা যাইব তাও রিমিজিমি কিন্তু অন্তর্চক্ষু যদি একজন মানুষের খুলি যায় তে এই চক্ষুর মাঝখানো আর পার্টিশন থাকে না জমিনের নিচর খবর হইতে পারে আসমানের উপর হইতে পারে সুবহানাল্লাহ হইতানি না হইতা না আল্লাহর ওলি হলোর অন্তর্চক্ষুর খুলি এরা রাসূলুল্লাহ ফরমাইছেন মুমিন হলোর অন্তর্চক্ষু তো বাঁচিয়া থাকো কারণ এরা এই চামড়ার চোখ দিয়ে দেখে না এরা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে ওখানে আর অবিশ্বাস করার গুণটা আসেনি বলে এই চকুর বাবার তখন বলে না এরা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে নূরের তো চললে কতক্ষণ বুঝবাই জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ মসজিদে নববীত জুমাবার খুতবা দিরা আর সারিয়ারে সেনাপতি করিয়া যুদ্ধর ময়দানে পাঠাইছেন 500 মাইল দূর 500 মাইল দূর লড়াই চলের কাবির অকল যুদ্ধ তান গেছে পরাজিত হইয়া সেনাপতি সারিয়ার দলের সামনে পরাজিত হইয়া কাবির অকল বাগিয়া যারগি তখন তারা চিন্তা করলো দেখি মুসলমান হলো ডিফেন্স কেমন শক্ত আছে খবর গালা কেমন মজবুত চাইয়া দেখলো খরে দি তাই খবরও নাই পাড়র চিবাবাই আইয়া শূন্য হলে দুশ্মন হলে তারারে হামলা করে দিছে আর বার পাল্টা হামলা করিদের প্রস্তুতি নের হামলা করে দিবার তাই তাই তো মনে করে এটা বাগিয়া গেছে কি কিন্তু তারা ইয়া পিছনে দিয়ে হামলা করে দেয় ইকান দেখরা না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়া মিম্বরে উঠিয়া জুম্মাবার 1000 মাইল দূর মদিনা শরীফ খুতবা দিয়া আর হিবায় চৌক আছে সারিয়ারে সেনাপতি করে দিয়ে পাঠাইছিলা ও খুতবার মাঝখানো আখতা উঠিয়া কইন ইয়া সারিয়াতুল জবল হে সারিয়া ফাড়র দিকে চাও জুরে হক্কা সুবহানাল্লাহ এই মুখর আওয়াজ কতক্ষণ আছিল 1000 মাইল দূর সারিয়ার খানো কি আওয়াজ পৌঁছিছে এই সময় তো আর মোবাইলও নাই টেলিফোনও নাই কথা বুঝবাইছুন নি লগে লগে সারিয়া করে দিয়ে চাইছুন চাইয়া দেখুন পিছন দিকে দুশ্মন কলি বাই বাগিয়া যার সামনে তনে আর পিছন দিকে আইয়া তান হামলা করিলেও তাই পিছন 1 মাস পরে যুদ্ধ শেষ হইয়া মদিনা শরীফ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইয়া সারিয়া সেনাপতির দল লইয়া হাজির হইছেন ও আর হরে কইলা হুজুর অমুক তারিখে জুম্মাবার দিন আপনি যে আমরা রে যদি কমান্ড না দিতাম আওয়াজ না দিতা তাইলে তো আমরা হাসলাম পরাজিত হইয়া আপনার আওয়াজ শোনার লগে লগে পিছনে দিয়ে চাইয়া দেখি হাসাও আমরা দুশ্মনে হামলা করি দে জুরে হুক্কা সুবহানাল্লাহ এই চকুর পাওয়ার কতক্ষণ বুঝবাইছেন নি এই মুখর আওয়াজ কতক্ষণ আছিল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে হলি আসলা হযরত ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তান গেছে মুরিদ হইছেন বয়স হইছে
ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে তফসিরের কিতাব লেখছেন তফসিরে কবির, বহুত বড় মুফাসসির, বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির লেখছেন। ও বুজুর্গ মুরিদ হইছেন নজমুদ্দিন কুবরার গেছে। আমরা অলি আল্লাহর কাছে গিয়া কেনে বয়ত হই অতকা এগুলো তো বাড়াই গেছে বলে হাসা খালি আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ মসজিদে বইয়া করতাম। ই অলির গেছে গিয়া বয়ত হইলে বলে অলির গেছে যাইন, তারা আল্লাহর রাস্তা চিনি লইছইন, এরা আল্লাহর মায়ার। ও অলি আল্লাহর কাছে গেলে আল্লাহ ভাইবার ফত মতাইয়া আমরা দিন জুড়ে হোক সুবহান। অলি আল্লাহ হলার কাছে গেলে আমরা তারার কাম হয় নাই না আল্লাহ ভাইবার ফত দেখাইয়া দেন। বয়তুয়ার বাদে আমরা সবক বাতাইয়া দেননি না না কীভাবে আল্লাহ পাওয়া যায়। মানুষরে তরিকার সবক দেন, লতিফার সবক দেন। মানুষের ভিতরে লতিফা আছে। আপনি আমি তো দুম বালি গড়াইয়া ঘুমাইয়ার একজন মানুষের সামনে ও যে স্মার্টফোন আছে ওগুর মাঝে কত ফাংশন আছে আমি নিজে বুঝি না, খালি ফোন আইলে কল করি আর হ্যালো আর দরা আইছি আর। কিন্তু ইগুর মাঝে বহুত জিনিস আস্তা দুনিয়াও তারাইল আছে যে গিয়ে ভার উতুগুনি উরুতায় দেখেন যে ইগুতনে কতটা করতে পারে। ওগুর মাঝে অনেক কিছু আছে না নাই। আল্লাহ আমরা সৃষ্টি করছেন আশরাফুল মখলুকা, সৃষ্টির শ্রেষ্ঠ করিয়া পয়দা করছেন। আমরার মাঝে যে জিনিস আছে একটা ফিরিস্তার মাঝেও নাই। আল্লাহ ফিরিস্তারে মানুষের খেদমতর লাগি পয়দা করছেন। মাতিলা না আপনারা যে ফিরিস্তা হলোর গুম নিদ্রা নাই, এক জানে আল্লাহর ইবাদত করেন, কিন্তু ও ফিরিস্তা তো মানুষ দামি। ফিরিস্তা হল মানুষ ঘুমানির বাদে ফিরিস্তা হলে ডিউটি দেন। আপনি জমিনও ধান রইয়া ইলাই জমিনের ফসল কিলা হইতো, এই জমিনও কিলা ধান ধরতো, কোন সময় মেঘর দরকার ফিরিস্তা হলের মাধ্যমে হয়। আসানি না না ব্যস্ত যাওয়ার বাদেও ফিরিস্তা হলে খেদমত করবা। ফিরিস্তা তো মানুষের দাম আল্লাহ দরবার অত বেশি। যদি মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করি নিতে পারে, এই মানুষের দাম ফিরিস্তা তো দামি। আর যদি বন্দায় আল্লাহর নারাজি করে, আল্লাহর উল্টামি করে তো নিচে নামতে পারে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। চতুষ্পদ জন্তু তো নেই, আরও নিকৃষ্ট হয়ে যায় এখন মানুষ। কিলা জানোয়ার তো দুজখও যাইতো নাই, যে মানুষ দুজখও যাইব এই মানুষ পশু তো নেবাদ আল্লাহ কইরা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষের দুইটা সাইড, হয় আল্লাহ আল্লাহ করি ফিরিস্তা তো দামি হইতে পারবা, আল্লাহর ওলি বানিয়ে দিতে পারবা, আর না হয় একেবারে জাহান্নামের ইন্ধন হইবা, পশুপঙ্খী তো আরো নিকৃষ্ট হইবা। নাউজুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিনে কেরাম, এই যে মানুষের মাঝে যে লতিফাগুলা রইয়া গেছে, 6টা লতিফা, এই লতিফাগুলা আমরা তো চিনি না। ইগুন কিলা কিতা মানুষের তার যে অঙ্গ দিয়ে আল্লাহরে ডাকতে চাইব, এই অঙ্গ দিয়ে আল্লাহরে ডাকতে পারবো। জুড়ে হোক সুবহান। যে অঙ্গ দিয়ে আল্লাহরে ডাকতে চাইবা আমরা তো মুখে দিব আল্লাহ না। এই দুনিয়ার যে বাজার আল্লাহ লাগাইয়া দিয়েছেন, বিবি বাচ্চা, কত দান্দা দুনিয়ায়, বলে কত লগে মাথা লাগে, আল্লাহ বিল্লাহ হইবার তো সময়ও নাই। কিন্তু আল্লাহ কইন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদতির লাগি পয়দা করছে। আর আমরা দেখি বাজার হাট করিয়া আর খেত কিছু করিয়া রকল, তার আল্লাহ এখন খালি ইবাদতির লাগি বানাইছে। এখন ই খালি ইবাদত কিলা করতা বলে আস্তা দিন মসজিদে মাইয়া বই দিতা নি, তে আপনার বাচ্চাই তো উপাস থাকবা, খেত কিছু তো সব্যনাশ হয়ে যাব। ই কিলা বলে সকল সেক্টরত তাকিয়া কিলা আল্লাহ আল্লাহ করা যায়, এই পদ্ধতি শিখাইয়া যারা দিছেন এরার নাম হইলা ওলি। জুড়ে হোক সুবহান। কাম করবা আপনি, কিন্তু আপনার মেশিন চালানি কিলকা, আপনার ভিতরে যে মেশিন আছে লতিফা অগুইন কুলক্কা, এই মেশিন চালানি কিলক্কা। আপনি মুখ দি মাতিবা, কিন্তু আপনার হৌস হয় লতিফা আল্লাহর জিকির করবো। সুবহান। আমরা তো ডাক্তার হইয়া বই দিছি, একটাও সাবে যে খালি বয়ত করাইয়া প্রাথমিক সবক দিছিলা দমর জিকির করিও, ও আটটিয়া বইছি। আর একদিন জিকাইলাম নি যে সাব আমার একটা ওইছে নি, খেয়াল করব একটু। যারা ইকান সাবরে শুনাইছেন, খেয়াল করছেন, আর একটা বাতাইছেন, এর বাদে আর একটা বাতাইছেন, এর বাদে আর একটা, এইভাবে হইতে হইতে যখন একজন মানুষের 6টা লতিফা শেষ করিয়া সুলতানুল আজকারও গিয়া একজন মানুষ পৌঁছে একসাথে 6 লতিফার সবক, তখন এই মানুষের অবস্থা কিতাও হয়। আমরা তো মনে করি মানুষ সকল মনে আমরা লাগান দেখরে আপনার লাগান বাজার আট সকলটা ঠিক আছে, কিন্তু এই মানুষে
তার ছয় লতিফা দিয়ে একসাথে আল্লাহর জিকির করা শিখি লিছে, তার কৌশল এমন ঘুমাইলে জিকির চলে, দুনিয়াত আটক বাজারও যাওক যেখানে 6টা মেশিনে তার 6টা মুখ দিয়ে আল্লাহরে ডাকতে আস। ইমান চললে পারা সম্ভব নেই। সুলতানুল আজকারও যে মানুষ কিয়া পৌঁছে যায় কিতাব লেখছেন, তার অবস্থা এমন হইতে পারে এই মানুষ কোনো সময় জমিনও বই দিছে, খালি 6টা লতিফা বাদে হয়ে তার অবস্থা বুঝব কোন পর্যায়ে গেছে। এর কারণে কইছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে তার নিজরে চিনতে পারছে না সে কেমনে আল্লাহ চিনব। আমরার মাঝে কি জিনিস আল্লাহ দিছেন ওটাও তো আমরা চিনি না হবো। এই 6টা লতিফা খালি পাস হওয়ার বাদে যে পরিচয় পাওয়া যায় যে একজন মানুষ জমিনও বইছে 6 লতিফা সে সুলতানুল আজকার সব এই সময় দেখবো জমিনে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। অতদিন চোখ কান আসিল এই সময় হে তার নিজের জিকির উদ্বাইছে না, এখন জমিনে জিকির করে বুঝে। আখতা দেখবো তার হাতে জিকির করে সুবহানাল্লাহ। শীতের দিন দেখবো আখতা গরম লাগে, গরমের দিন দেখবো আখতা আপনার ঠান্ডা লাগে, উল্টা পাল্টা কোনো সময়। গাছের গালাত পয়সা নখনে শুনবা গাছে জিকির করে সুবহানাল্লাহ। ও যে সুলতানুল আজকারও পৌঁছে গেছে, ওখান পেটায় বুধবার কোনোবাই গীতে আস, তখন এ বুঝবো আমার আল্লাহ কত ক্ষমতাবান, কত শক্তিশালী। দুনিয়ার সব মানুষ এক সমান নয়। আপনি দেখরা আপনার লগে মাতিরা, কিন্তু তারার চোখর পাত্তে মারার লগে মদিনা তৈবার লগে কানেকশন পেদা হয়ে যায়। জোরে হোক সুবহানাল্লাহ। ওইরার নাম হইলে আল্লাহর ওলি। মুহতারাম হাজিরিনে কিরাম সাহাবীনে আযম, এর কারণে আল্লাহর মায়ার বান্দা হলর যারা লোক ধরছে এরা কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। শাহজালাল মুজাররদে মনিল লোক দর্শন যারা এরা সারা অলি হল আসলারে, সেও খালি সাবর অজুর ভানিয়া গইয়া দিছন, সেও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গুহা কুটনিয়া গইয়া দিছন, সেও কুলু ডিলা কুলুবর দোল্লা গইয়া দিছন। ও ফত নয়া মুসলমান হইয়া শাহজালাল সাহেবের লোকে রোয়ানা দিছন, কিন্তু সিলেটের জমিন পৌঁছা পর্যন্ত 360 জন হয়েছেন, ই সারা আউলিয়া হয়ে গেছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর অলিয়া ভারণ্য অলি বানাইতা কিতাব লেখছইন। অলি আল্লাহ হইতে হইলে কমপক্ষে তান্ডে তফসিরে জালালাইনের জ্ঞান থাকতে হইব, আর হাদিস শরীফের মাঝে মিশকা শরীফের ইলিম থাকতে হইব। মিশকা শরীফের ইলিম আর এবার তফসিরের জালালাইনের ইলিম নিচর হইল, যদি তাকে না তাই অলি হইতে পারত না। কিন্তু আমরা দেখি আল্লাহর অলি অকলর গালাত গেছেন যারা, এরা মিশকাত পড়তা সারি মাদ্রাসার দাঁড়িত গেছেন না। শাহজালাল সাহেবর সঙ্গী অকল যারা আসলা এরা তো খালি কলমা ভরিয়া লোক কান দর্শলা, এরা কোন ইউনিভার্সিটি পড়লা, কিন্তু যেমন লোক দর্শলা এরা অলি হয়ে গেছেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা বাই হাঁটিয়া দেয়রা, আর এক ছিনতাইকারিয়ে পাইলিছে একটা ফটো, চারটা মারি তান পাঞ্জাবির আস্তিনো ধরিলিস। ইলা ছিনতাইকারি বুঝলানি যে বড় বীর সাবর তো কাপড় চোপড় খুব দামি পোশাক হয়েছে, এন গেছে তো টাকা পয়সা আছে, কিন্তু কারে ধরছে বুধ হয়েছে না। বড় বীর সাহেব চিন্তা করলারে গিয়ে তো ধরছে, তার উদ্দেশ্য বলা নাই। তো যখন খারাপ নিয়ত লইয়া আমার গালাত আইচ্ছে যখন আমার গালাতি করে আর ছাড়া ঠিক নাই, ও তাই চাইছেন যেমনি তার ভাই মায়ান নজরে। এখন তার এই যে হিংস্র প্রভাব নিয়ে তান দিয়ে আক্রমণ করছিল, এখন কয় হুজুর আমারে মাফ করে দোকার, আমারে বয়ত করাইয়া আপনার লোক ধরাই লোক জুড়ে হোক সুবহান। আইসিল চুরি করিয়া লইয়া যাইতো, আল্লাহর অলি বনি গেল অলির লোক ধরিয়া। ফুলতলি সাহেব কেবলার লোকে কত মানুষ দেখুন যে কারি সাহেব নাই, কেউ শুধু কারি সাহেব, কিন্তু সাহেব কেবলার লোক ধরি ধরি কামিয়াব হয়ে গেছেন। এরা খেলাপতি পর্যন্ত পাই দিছেন। এখন দেখা যায় সকালে ইয়ালে মানুষ লাইন ধরা তারার বাড়িত সুবহান। কোনো ইউনিভার্সিটি বাস করছেন না, কোনটা নাই, আল্লাহর অলির লোক দর্শন মানছে খালি সাফ সাফ করি। ফুলতলি সাহেব পাইতে কই তান খলিবা হলরে অনেক ভাবা যান না, 1-2 খলিবা নি কতরে বানাইছ। তো মোহতারাম হাজিরিন, ই কিলা বলে এরা আল্লাহর কৌশল, আল্লাহরে কিলা ভাবা যায় এই রাস্তা তারা চিনি লিছে। এখন যারা তারা লোক ধরেন তারারে ও ভোটও বাতাইয়া দেন, ও ভোট বাতাইয়া দেন। এর কারণে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় না, ও ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সত্যবাদী হলর লোক ধরো।
আল্লাহরে ডরাইতাম, নামাজ রোজা পড়তাম, কিন্তু সত্যবাদী অলর লোকে যাইতাম, মানে অলি অকলর লোক ধরতাম, মানে বলে এরা রাস্তা চিহ্না আছে মাতই না। আপনি যেসা আনো গিয়াও আপনি প্রধানমন্ত্রীর বাসভবনে হামাই দিতে পারবানি, ইকানো হামাইতে হইলে আপনি হেন লোকে সম্পর্কিত মানুষের লোক ধরতে হইব, ও হেন লোকে তো আপনি যাইতে গিয়ে পারবা। একদিন আমি সার্কেটা গিয়া পৌঁছে গেছিলাম, কিলা আমরা আইজি অর্থাৎ তখন আমরা প্রিন্সিপাল সাহেব আমার লইয়া গেলা, ও এখন ইকানো আইজিপি সাহেব আইসেন সার্কেট হাউস, তার লোকে আমরা প্রিন্সিপাল সাহেব গেলা সাক্ষাৎ করা তো ফুলচান্দির, আর আমি লোকে এখন গিয়া সার্কেট হাউস ঢুকছেন, গিয়া দেখি খালি ডিসি এসপি বড় বড় মানুষ লাইন ধরা। আইজিপি সাহেব তো গিনো হামাইলাম কিলা, আমার লাগাল মানুষ তো চকিদারি তুই নয় চড়াই ঢুকলাম কিলা বলে লোক দশলাম যে আর প্রিন্সিপালর যার সম্পর্ক আইজিপি সাহেবের লোকে আসিল, এর কারণে গিয়া পৌঁছতাম পারছি জায়গা। ওলা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে আল্লাহর মায়ার মন্দা ওলার লোক ধরতে হইব। ও আল্লাহ ফরমানি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সত্যবাদী মানুষের লোক লো। মোহতারাম হাজিরিন কেরাম, ও যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মানুষে কি পরিমাণের মহব্বত করতো তান, আর তাই নো কি মায়া করতো এখানে বলে তাই না আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি যারা হয়ে গেছেন দুনিয়ার কোনো জিনিসে তারা বয় করেন না, দুনিয়ার কোন তারা বয় করেননি তারা, বরং দুনিয়ার সবটাই তারা ডরায়। আল্লাহর ওলি হলোর শানো জৈন গুস্তাকি করছেন, বেয়াদবি করছেন, তাই ধ্বংস হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। ওলি হলোর কোনো রুম হইলে না।